Hi there guys, welcome back to another new video. So আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা কমপ্লিট সেন্টেন্স বা গ্যাপ ফিলের টেবিলগুলো কমপ্লিট করতে পারি। ঠিক আছে, সো প্রথমে আমরা কমপ্লিট সেন্টেন্সটা দেখব, তারপর হচ্ছে গ্যাপ ফিল দেখব। সো রিডিংয়ের গ্যাপ ফিল মানে অনেকের কাছে মানে একটু কঠিন লাগতেছে, বাট এটা খুবই সহজ। ঠিক আছে, একবার যদি আপনি ধরতে পারেন দেখবেন যে এইটা থেকে কিন্তু আপনার অনেক নাম্বার চলে আসবে। সো অবশ্যই গ্যাপ ফিলে ভালো করতে হবে, কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে এক্সামে। তো এইখানে যদি ভালো না করা যায় দেখবেন যে ওভারঅল ব্যান্ড স্কোর কিন্তু ভালো আসছে না, বা রিডিংয়ে ভালো করতে পারছেন না। ওকে, সো প্রায় নিয়ম প্রায় সেম, আপনার গ্যাপ ফিলের সব নিয়ম প্রায় কাছাকাছি। এজন্য আমি একটা দেখাচ্ছি এবং আমি ভেতরে ভেতরে আরও কিছু টিপস দিব যেগুলো আসলে আপনাকে অবশ্যই শুনতে হবে। ঠিক আছে, শুনলে ভালো করতে পারবেন এবং খুব ইজিলি আপনি অ্যান্সারগুলো বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে প্রথম যেই কথাটা আমরা দেখব যে মিলে গেলে কেটে দিব। ওকে, 1 নাম্বার টিপস হচ্ছে মিলে গেলে কেটে দিব। গ্যাপ ফিলে যখনই আপনার ড্যাশের আগে পরে যেসব তথ্য থাকবে, সাপোজ এটা একটু দেখাই আপনাদেরকে। এই যে সাপোজ এই যে কমপ্লিট সেন্টেন্স আমরা করতেছি, এটা ড্যাশের আগে এবং পরে কিছু ওয়ার্ডস আছে, তাই না? এই ওয়ার্ডগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনার প্যাসেজের সঙ্গে মিলে যায় এখানে, তাহলে কি হবে? তাহলে অবশ্যই এই তথ্যগুলো আপনাকে কেটে দিতে হবে, মানে এইগুলো বাদে আপনাকে নিতে হবে। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, তখন বুঝতে পারবেন। তাহলে মিলে গেলে কি হবে, মানে যেই যেই অংশগুলো মিলে যাবে সেগুলো অবশ্যই কেটে দিতে হবে। আর এরপরে আমরা একটু দেখি যে 2 নাম্বারটা বলা হচ্ছে দ্যাটের আগের শব্দটাই উত্তর হবে। আচ্ছা, এই বিষয়টা একটু খুলে বলি। আপনি যখন সার্চ করবেন অ্যান্সার, তখন দেখবেন যে দ্যাট এরকম একটা শব্দের আগের ওয়ার্ডটাই কিন্তু অ্যান্সার হয়ে যায়। শুধু দ্যাট না, আরও কিছু ওয়ার্ড আছে, একটু বলে রাখি। সেটা হচ্ছে হুইচ, হোয়ার, দ্যাট, হুইচ, হোয়ার, এই শব্দগুলোর আগের ওয়ার্ডটা কিন্তু অ্যান্সার হয়। ঠিক আছে, এখন আগে আগে মানে আগে কেন হয়? কারণ এই শব্দের আগেরটা মানে ওই ওই ওয়ার্ডটাকে তারা ব্যাখ্যা করে দ্যাট দিয়ে বা হুইচ দিয়ে বা হোয়ার দিয়ে, এই বিষয়গুলো দিয়ে ব্যাখ্যা করে। এই জন্য এর আগের ওয়ার্ডটা কিন্তু অ্যান্সার হয়। আরও কিছু কিছু ইসের আগে, যেমন আপনার ফুল স্টপ, কমা, এর আগে কিন্তু অ্যান্সার হয়। এটা মনে রাখবেন, গ্যাপ ফিলে আপনার কমা এবং ফুল স্টপ বা সেমিকোলনের আগের ওয়ার্ডটা কিন্তু অ্যান্সার হয়। ঠিক আছে, আচ্ছা, এটা আমি একটু 2 নাম্বারটা একটু বড় করেই বললাম। দ্যাট, হুইচ, হোয়ার, কমা এবং সেমিক্লোন বা ফুল স্টপের আগের ওয়ার্ডটা কিন্তু অ্যান্সার হয়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এ অ্যান এর পর ওয়ার্ড উত্তর হবে। ঠিক আছে, এ অ্যান এর পরের ওয়ার্ডটা কিন্তু উত্তর হবে। এ অ্যান কি বলে? আর্টিকেল বলে। আর্টিকেল, এ অ্যান দিকে আর্টিকেল বলে। তো এ অ্যান দি আমি হয়তো 4 নাম্বার আলাদা করে লিখেছি, দি নাম্বার, দা নাম্বার বা দা এবং এ অ্যান, এই বিষয়টা একসঙ্গে মনে রাখেন। এ অ্যান এবং দি এর পরের ওয়ার্ডটা কিন্তু অ্যান্সার হয়। ঠিক আছে, আবার কিসের পরে হয় একটু বলে রাখি। আপনার যেমন সাচ অ্যাজ বা ফর এক্সাম্পল বা কোনো উদাহরণ দিতে গেলে যেই ওয়ার্ডটাকে তারা উদাহরণ হিসেবে দিবে সেটাই হলো আপনার অ্যান্সার। ঠিক আছে, তাহলে মনে রাখবেন কিসের কিসের পরে? আর্টিকেলের পরে, এ অ্যান দি এর পরে, এবং কোনো উদাহরণ দিতে গেলে তার পরের ওয়ার্ডটা কিন্তু অ্যান্সার হিসেবে হয়। আমি কিছু কিছু লিখেছি আর কিছু কিছু লেখিনি, যেগুলো আমি বলে দিচ্ছি মুখে। আচ্ছা, তারপরে দেখেন আপনার গ্যাপে যদি দা থাকে, মানে আপনার সাপোজ এইখানে দা আছে, আমি দেখাতে পারছি না, পারবো কিনা জানি না, বাট এরকম যদি থাকে আপনার এই ড্যাশের আগে দা আছে, দা ড্যাশ, তখন দেখবেন যে ওই দায়ের একটা সিনোনিম আপনার ইসে থাকবে, আপনার প্যাসেজে থাকবে। ওটা হতে হতে পারে এ অথবা অ্যান অথবা ডিটারমাইনারের কোনো শব্দ। ঠিক আছে, দিস, দ্যাট, এইগুলো হচ্ছে ডিটারমাইনার। দোজ, দিস, এগুলা। তার মানে দা এর সিনোনিম হিসেবে এ অথবা অ্যান থাকতে পারে, এটা আমি বোঝাতে চাচ্ছি। ওকে, তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখি। এবং আমি আরও কিছু তথ্য দিচ্ছি, যেমন গ্যাপ ফিলে আপনাকে বলে যে নো মোর দেন 2 ওয়ার্ডস। নো মোর দেন 2 ওয়ার্ডস বললে আপনার একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন অ্যান্সার হতে পারে। আর যদি নো মোর দেন 1 ওয়ার্ড বলে, তাহলে 90% ক্ষেত্রে আপনার কি হবে? নাউন অ্যান্সার হবে। আর নাউনটা কি? নাউন হচ্ছে কোনো কিছু নাম। আপনার আশেপাশে যা কিছু আছে সব হচ্ছে নাউন, সব ভিজিবল থিং হচ্ছে নাউন। ঠিক আছে, আমি গভীরে আলোচনা করলাম না, যারা একটু দুর্বল আছি তাদের জন্য এটা ইজি হবে বুঝতে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বিষয়টা গেল। তো আমাদের এখানে বলছে নো মোর দেন 2 ওয়ার্ডস, এরপরে আমরা একটা টেবিল করব। টেবিলটা বলা হচ্ছে অনলি 1 ওয়ার্ড। তাহলে 1 ওয়ার্ড বলছে, তার মানে এই টেবিলটা আমাকে বেশিরভাগ কী হবে? নাউন অ্যান্সার হবে।
আচ্ছা আমি করে দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এটা একটু কাছাকাছি রাখা ভালো। ওকে, তাহলে আমরা এটা একটু করি, শুরু করি। তাহলে আমাদের আজকের টাইটেলটা একটু পড়ে নিতে হবে। আপনি যখনই কমপ্লিট করবেন প্যাসেজের টাইটেল পড়বেন এবং আপনার ইসের টাইটেলটাও পড়বেন, যে কি বলা হচ্ছে এখানে। টাইটেলটা কি? আরবান ফার্মিং। আরবান ফার্মিং কোথায়? প্যারিসে। যেটা শো হবে না, ইন হবে মনে হয়। আরবান ফার্মিং ইন প্যারিস, প্যারিসের আরবান ফার্মিং নিয়ে তথ্য মানে দেওয়া হচ্ছে। তার মানে বুঝতে পারলেন যে এখানে একটা শহরের একটা ফার্মিংয়ের ব্যবস্থা নিয়ে কথা বলা হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী করি। আগে হলো আমাদের কি একটা আমাদের কিওয়ার্ড ধরতে হবে। কিওয়ার্ড কি হতে পারে? যেমন এখান থেকে আমরা ধরি যে ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস, তার মানে এখানে তিনটা শব্দ কথা বলেছে। একটা হলো স্ট্রবেরিজ, একটা হলো হার্বস, আর একটা হলো মাঝের শব্দ। তো মনে রাখবেন অ্যান্ডের আগে যা বসবে অ্যান্ডের পরে সেই একই শ্রেণীর ওয়ার্ড বসবে। অ্যান্ডের আগে যদি অ্যাজেক্টিভ বসে অ্যান্ডের পরেও অ্যাজেক্টিভ হবে। অ্যাজেক্টিভ কি? দোষ গুণ সংখ্যা পরিমাণ এইগুলা। তাহলে এইখানে তো দোষ গুণ বোঝাচ্ছে না, এটা একটা স্ট্রবেরিজ, এটা একটা ফলের নাম। স্ট্রবেরিজ তো আমরা সবাই চিনি, একটা গুল্ম জাতীয় উদ্ভিদ, ছোট একটা উদ্ভিদ থেকে যে স্ট্রবেরিজগুলো হয়, চাষ করা হয়। হার্বস, হার্বস হচ্ছে আপনার এটাও গুল্ম জাতীয় এক ধরনের উদ্ভিদ, যেটা কিনা আপনার ওই ছোট ছোট যেসব গাছ বা লতা পাতা বিশেষ, ঠিক আছে। এই বিষয়গুলো আর কি বোঝানো হচ্ছে। তার মানে আপনাকে ড্যাশে কি আসবে, এইরকমই একটা টাইপের ওয়ার্ড বসতে হবে, মানে বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এইখানে হচ্ছে স্ট্রবেরিজ, এটার গুল্ম জাতীয় উদ্ভিদ বা ওই ঔষধি গাছ টাইপের বা তৃণ এরকম লতা পাতা। এরপরে হচ্ছে এরকম একটা ওয়ার্ড এখানে বসবে, ঠিক আছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে এই স্ট্রবেরিজ এবং হার্বসের মাঝে, আমি আবারও বলছি, স্ট্রবেরিজ এবং হার্বসের মাঝের ওয়ার্ডটাই হলো আপনার অ্যান্সার হবে, ঠিক আছে। এখন মাঝে তো ওয়ার্ড দিবে না, তারা একটা বাক্য ঢুকাই দেবে, ওই বাক্যর ভেতর থেকে ওয়ার্ড আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে ভার্টিক্যাল টিউবস এই কথাটা কোথায় আছে সেটা আপনাকে বের করতে হবে, স্ট্রবেরিজ কথাটা কোথায় আছে, তারপরেই আপনি কিন্তু অ্যান্সারটা পাবেন। এবং আপনার সীমানা হচ্ছে হার্বস পর্যন্ত, যেহেতু গ্যাপ ফিল আপনার সিরিয়াল মেনটেন করে, ঠিক আছে। তাহলে আমি এটা দেখি, আগে পরেও হতে পারে, বাট আপনার দেখবেন যে এই তিন টাইপের কোয়েশ্চেন হচ্ছে আপনার প্রায় সেম থাকবে। আচ্ছা আমি প্রথম থেকে দেখি, এখানে বলা হচ্ছে কোথায়, এই যে ভার্টিক্যাল টিউবসের কথা এখানে বলা হচ্ছে। তাহলে কি আমার সবগুলো পড়ার দরকার আছে? নেই, আমি শুধু সঠিক জায়গায় পড়বো। এরপরে দেখেন, আম, আচ্ছা স্ট্রবেরির কথা বলে দিয়েছে আগেই। তাহলে স্ট্রবেরি থেকে আপনার শুরু, স্ট্রবেরি প্ল্যান্টস ডেলিং ডাউন ইনসাইড দেম ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস নিয়ার বাই ব্রাস্ট র আপন সরি লেটুস নেয়ার দ্য দোজ আর রোমা অ্যারোমেটিক হার্বস। আচ্ছা হার্বস হচ্ছে আপনার ফুল স্টপ বা এই পর্যন্ত আপনি দেখবেন। তাহলে এর মাঝে আপনি কি দেখতে পেলেন? স্ট্রবেরি প্ল্যান্ট দেখতে পেলেন, এটা তো আছেই। কোনটা দেওয়া নেই? ভার্টিক্যাল টিউব তো নেওয়া যাবে না, এগুলো তো কেটে দিতে হবে। নেয়ার বাই এগুলো তো হবে না, নেয়ার বাই তো কাছে। আপনাকে একটা নাউন নিতে হবে, ঠিক আছে। র অফ দ্য লেটুস, ওকে। লেটুস হচ্ছে একটা মনে করেন যে ওই আপনার বার্গার খেয়েছেন অনেকেই, যে বার্গারের ভেতর যে লেটুস পাতা দেয়, তাই না? তার মানে এটা একটা এরকম জাতীয় কিছু। স্ট্রবেরিজ, লেটুস এবং হার্বস প্রায় সেম জিনিস, এটাও একটা নাউন, ঠিক আছে। আর এক মজার ব্যাপার দেখেন, এটা কিন্তু সেমিক্লোনের আগে আছে। তার মানে আপনার বেশিরভাগ অ্যান্সার কিন্তু আপনার ওই সেমিক্লোন বা কমা বা ফুল স্টপের আগে থাকবে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু আপনাকে সাহায্য করবে বুঝতে যে না এই ওয়ার্ডটাকে তারা গুরুত্ব দিচ্ছে, ওকে। তাহলে আপনি অ্যান্সার কি নেবেন? লেটুস, লেটুস হচ্ছে আপনার অ্যান্সার, যা আছে যেমন আছে সেভাবেই আপনি এখানে লিখে দিবেন। আচ্ছা আমরা ওইভাবেই এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল লেটুস, এক নম্বর অ্যান্সার লেটুস। দুই নম্বর দেখেন, দেয়ার উইল ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট। ডেইলি হারভেস্ট আপনি দাগান, মানে দৈনন্দিন বা ডেইলি যেই কাজটা হচ্ছে হারভেস্ট করা হচ্ছে, অফ অ্যাজ মাচ অ্যাজ মানে হলো যত, যত পর্যন্ত বা সবচেয়ে বেশি বা সর্বোচ্চ। অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ ইন ওয়েট। আচ্ছা তাহলে সর্বোচ্চ ড্যাশ ইন ওয়েট বলছে, ওয়েট
ওয়েট মানে হচ্ছে এখানে ওজনের কথা বলতেছে, তার মানে এখানে অবশ্যই একটা নাম্বার বসবে, কারণ এখানে কি বলেছে অ্যান্ড অর এ নাম্বার, একটা নাম্বারও আপনি কিন্তু এখানে বসাতে পারেন। আর যেহেতু ওয়েটের কথা বলছে তার মানে একটা ওজন, ওজন বিষয়ক একটা তথ্য এখানে হবে। কিসের ওজন? ফ্রুট এবং ভেজিটেবলের। তাহলে আপনি দেখেন যে ডেইলি হারভেস্টের কথাটা কোথায় আছে এবং সর্বোচ্চ কত কেজি পর্যন্ত ওজন হতে পারে ফ্রুট এবং ভেজিটেবলের, সেটাই আমরা বের করব। তাহলে আমার চোখ শুধু যাবে কোথায় কেজি রিলেটেড কথাবার্তা আছে, আচ্ছা, বা ওজন বা পাউন্ড হতে পারে। দেখেন ওয়ান ডে এত লেটুস, এত প্ল্যান্টস, ওকে, সংখ্যার বিষয় চলে আসতেছে। 20 উইল হারভেস্ট। আচ্ছা, আপ টু, দেখেন আপ টু মানে হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে, হারভেস্ট করা হয় আপ টু কত 1000 কেজি, 1000 কেজি ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। ওকে, দেখেন বিভিন্ন ধরনের ফ্রুট এবং ভেজিটেবলের ওজন কত হতে পারে? সর্বোচ্চ 1000 কেজি। ওকে, এভরিডে, এভরিডে মানে হচ্ছে ডেইলি, ডেইলি হারভেস্টের কথা যেটা আমরা পেয়েছিলাম, তার মানে এগুলো সিনোনিম থাকবে। এই যে ডেইলি হারভেস্ট মানে হচ্ছে এভরিডে, আর অ্যাজ মাচ অ্যাজ হচ্ছে আপ টু মানে সর্বোচ্চ। আর কত কেজি আমরা দেখলাম? 1000 কেজি, 1000 কেজি। আপনি কেজিও নিতে পারেন, কারণ অ্যান্ড অরে নাম্বার বলছে, মানে ওয়ার্ড নিতে পারবেন এবং নাম্বার নিতে পারবেন, ঠিক আছে, আর সর্বোচ্চ 2টা ওয়ার্ড। তো এই হিসেবে আমাদের অ্যান্সারগুলো কিন্তু হয়ে যাচ্ছে, আমরা 1000 কেজি কিন্তু অ্যান্সার হিসেবে লিখতে পারি, ঠিক আছে। এরপরে দেখেন 3 নাম্বার বলা হচ্ছে ইট মে বি পসিবল, এটা সম্ভব হতে পারে, দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ সিটিজ ড্যাশ ওভারঅল। তাহলে এটা 10%, মানে সিটির 10% কি হয়, মানে যতই এরা প্রডিউস করুক না কেন, এটা সিটির ড্যাশ ওভারঅল মানে সম্পূর্ণ সিটির 10%। 10% কি, সেটাই আমাকে বের করতে হবে। 10%টা আসলে কি, সিটির কি, এটা হলো আমার প্রশ্ন। তাহলে আপনি 10%-এর কথা কোথায় আছে সেটা দেখেন, এই যে দেখেন 10% অফ কনজামশন, তাহলে অ্যান্সার কী হবে? কনজামশন। এটাও দেখেন ফুল স্টপের আগে আছে, এগুলো আপনাকে হেল্প করবে, ঠিক আছে। তাহলে সিটির 10%, মাত্র 10% তারা ভক্ষণ করে, ঠিক আছে, বা ভক্ষণযোগ্য, মানে যতই এই ভার্টিক্যাল টিউবে করুক না কেন, এই 1000 কেজি মাত্র সিটির 10% বহন করে বা কনজামশন বা গ্রহণ করে, ভক্ষণ করে। আচ্ছা, যেটাই হোক, আপনি ওয়ার্ডটা দিবেন যে 10% কি, সে 10% হচ্ছে এইটা, যে 10% অফ কনজামশন। আমি আগে থেকে পড়লাম না, অত বেশি সময় আমি মানে ব্যয় করব না, কারণ আমার যেখানে অ্যান্সার, আমার অ্যান্সার হয়ে গেলেই হবে, ঠিক আছে। এরপরে দেখেন এই 3টা বাদ গেল, আমরা এখন ওয়ান ওয়ার্ড দিয়ে এই টেবিলটা পূরণ করব। 4, 5, 6, 7, তার মানে এখানে 4টা কোয়েশ্চেন আছে। আমি একটু একটা জিনিস আপনাদেরকে বোঝাই। বিষয়টা হচ্ছে, সাপোজ ইন্টেন্সিভ ফার্ম হলো আমাদের একটা সাবজেক্ট, আর হলো অ্যারোফোনিক আরবান ফার্মিং আর একটা সাবজেক্ট, এই 2টা সাবজেক্ট নিয়ে প্রশ্ন করেছে। এখন দেখেন ইন্টেন্সিভ ফার্মিং থেকে 1, 2, 3টা প্রশ্ন করেছে। কি মানে খুব ভালো করে আপনারা টেবিলগুলো দেখবেন, যেই টেবিলই আসুক না কেন, এই ছকগুলোর হেডিংসগুলো দেখবেন, সাব হেডিংস। এখানে কি বলা হয়েছে? গ্রোথ, সিলেকশন আর সেল। তাহলে গ্রোথ, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি পায়, তার মানে এখানে যত কারণ বলবে সব বৃদ্ধি পাওয়ার কারণ। আর এখানে সিলেকশন, কেন সিলেক্ট করলো এই ইন্টেন্সিভ ফার্মিংটা, সেটার একটা কারণ এখানে বলবে। সেলস, সেলস নিয়ে বলবে যে ইন্টেন্সিভ ফার্মিংয়ে কারা কি কত কি সেল করে, ঠিক আছে, এভাবে। তার মানে দেখেন ইন্টেন্সিভ ফার্মিংয়ে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো একটু খেয়াল করেন। দেখেন 4 নাম্বারে একটা পয়েন্ট আছে, আবার এইখানে 4-এর পর আর একটা পয়েন্ট আছে, বাট এইখানে কিন্তু প্রশ্ন করেনি। আবার এখানে একটা পয়েন্ট আছে, এগুলো আমরা সিরিয়ালভাবে যাব, এইটার পর এইটা, তারপর এইটা, তারপর এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে এসে এইখানে, এভাবে শেষ হবে। এখন দেখেন খেয়াল করেন 4 এবং 5-এর ভেতরে কয়টা পয়েন্ট আছে? এই একটা, এই একটা, তার মানে এই 2টা নিয়ে তারা কথা বলবে, অবশ্যই তারা প্যাসেজে এটা বিস্তারিতভাবে বলবে। তখন দেখবেন যে 4-এর যখন অ্যান্সার আপনি পেয়ে যাবেন, 5 নাম্বারে আসতে আসতে একটু লেট হবে, মানে একটু দূরত্ব বেড়ে যাবে। ও, তার মানে আপনি বুঝবেন যে, একটু আইডিয়া করে নেবেন যে এইখানে যে একটা কথা আছে, এই কথাটা তো তারা ওইখানে উল্লেখ করবে, আবার এই কথাটাও তারা একটু বিস্তারিতভাবে উল্লেখ করবে। এখানে শর্টভাবে বলা হয়েছে, ওইখানে বিস্তারিতভাবে বলবে। তো 4 এবং 5-এর একটা আসবে, মানে দূরত্ব তৈরি হবে, ঠিক আছে। আবার দেখেন 5 থেকে 6-এর দূরত্ব কিন্তু খুব কাছাকাছি হবে, কারণ এইটার পরেই কিন্তু এইটা আছে। আবার দেখেন 6 থেকে 7-এর দূরত্ব কিন্তু একটু বেশি হবে, কারণ এর মাঝে আবার 2টা পয়েন্ট আছে। এইভাবে একটু চিন্তা ভাবনা করবেন, দেখবেন যে আপনি খুঁজে পাবেন, মানে হারিয়ে যাবেন না, ঠিক আছে।
তো দেখেন এইগুলোও কিন্তু আপনাকে হেল্প করবে, কারণ এই সব ওয়ার্ডগুলো যদি আপনি পেয়ে যান বা তথ্য পেয়ে যান তখন বুঝবেন যে এর পরেই আসলে 7-এর অ্যান্সার আছে এইভাবে। তাহলে 4 নম্বরটা আমরা পড়ি। ইন্টেন্সিভ ফার্মিং গ্রোথ হয় ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, তার মানে ব্যাপক পরিমাণ কি ব্যবহার করা হয় সেটা আমাদের বের করতে হবে। গ্রোথের জন্য কি ব্যবহার করা হয় আমরা দেখব যে ইন্টেন্সিভ ফার্মিংয়ে কি ব্যবহার করা হয়। আচ্ছা, ইন্টেন্সিভ ফার্মিংয়ের কথাবার্তা কোথায় আছে সেটা আমাদের বের করতে হবে, তারপর সেখান থেকে আমরা পড়ব। আচ্ছা, ইন্টেন্সিভ ফার্মিংয়ের কথা বলা হয়েছে টেকনিক্স দ্যাট প্রডিউস দেম আর সাচ হিউজ জেনারেটর। হিউজ জেনারেটর মানে হচ্ছে গ্রোথের কথা বলতেছে। তার মানে এইখানে আছে, এর আগে থেকে আমাদের একটু পড়া উচিত, কারণ এটা মাঝখান থেকে পড়েছি, তো আমি জাস্ট একটু লোকেশনটা বের করেছি, তাহলে লোকেশন বের করে একটু আগে থেকে পড়বেন আপনারা। ফার্স্ট, আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট মোস্ট অফ দ্য ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড দ্য সাম লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইডস। আচ্ছা দেখেন, 17 ডিফারেন্ট পেস্টিসাইডস, তাহলে এখানে কি বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের বা 17 ধরনের কি পেস্টিসাইডস তারা ব্যবহার করে, ঠিক আছে, কীটনাশক বা সার তারা ব্যবহার করে, ঠিক আছে। তো এইটা হলো গ্রোথের জন্য তারা ব্যবহার করছে, এটাও দেখেন কমার আগে আছে এই যে। আর যদি এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস হতো তাহলে আমরা দুইটাই নিতে পারতাম, ডিফারেন্ট পেস্টিসাইড। আর যদি বলতো যে 1 ওয়ার্ড অ্যান্ড নো মোর দেন 2 ওয়ার্ডস তাহলে এই তিনটাই নিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, এটা আপনারা ওই শর্ত অনুযায়ী দেখবেন। তো আমরা এখানে কি দিব, শুধুমাত্র পেস্টিসাইডসটা লিখে দিব, ওকে। এরপর দেখেন এইখানে আছে হলো ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং ড্যাশ। তাহলে বিভিন্ন ধরনের ফ্রুট এবং ভেজিটেবল চুজ করা হয় যাতে করে এটা পারে সার্ভাইভ মানে টিকে থাকতে, লং ড্যাশ দীর্ঘ ড্যাশ। আচ্ছা দেখি দীর্ঘ কি টিকে থাকতে পারে, কি টিকে থাকার সার্ভাইভের কথা বলা হচ্ছে। আচ্ছা, এটা কেন চুজ করা হয় সেই কথাটা দেখেন এখানে বলা হচ্ছে বিকজ অফ দ্য ভ্যারাইটি সিলেক্টেড। এই যে সিলেক্টেড নিয়ে কথা বলা হচ্ছে, কারণ এখানে আমাদের সিলেকশন অপশন আছে, এই যে সিলেকশন, তার মানে সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি, তাদের ক্যাপাসিটি জন্য। কিন্তু ক্যাপাসিটি হলো জায়গা, বাট সার্ভাইভের কথা যে কেবল বললো ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড সাচ, এই যে সাচ সাবস্টেন্সিয়াল জার্নিজ। দেখেন এই যে, তাহলে জার্নিজ হলো আপনার অ্যান্সার, তাহলে লং জার্নিগুলো টিকে থাকতে পারে বা সার্ভাইভ করতে পারে এজন্য। এখন অনেকেই ক্যাপাসিটি নিয়ে নেবেন, ঠিক আছে, ক্যাপাসিটি নিলে কিন্তু ভুল হবে। এই যে সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি আপনারা নিতে পারতেন, বাট ক্যাপাসিটি বলে তো থেমে যায়নি, কিন্তু আরও কিছু তথ্য তারা বলেছে, যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। অবশ্যই আমি বলেছি যে সাচ অ্যাজ বললে উদাহরণের বিষয়গুলো আপনারা গুরুত্ব দিবেন বেশি, ফর এক্সাম্পল বা সাচ অ্যাজ। এখন দেখেন আপনি ক্যাপাসিটি নিতে পারতেন যদি এই পরের এই কথাগুলো বা সাচ অ্যাজ না দেওয়া থাকতো, ঠিক আছে। স্পেসিফিক করে তারা এই জার্নিটা বলে দিয়েছে, আদারওয়াইজ আপনি এটা নিতে পারতেন। আচ্ছা, তো এখানে হলো জার্নি হবে অ্যান্সার, কারণ উইথস্ট্যান্ড মানে হলো সার্ভাইভ করে, সাচ অ্যাজ সাবস্টেন্সিয়াল জার্নিজ তারা কি করে, টিকে থাকতে পারে, উইথস্ট্যান্ড করতে পারে, সার্ভাইভ করতে পারে। তাহলে অ্যান্সার হবে জার্নিস, যেভাবে আছে এস বা ইয়েস যেন আপনারা ভুল না হয় এগুলো খেয়াল করবেন। এরপর দেখেন ড্যাশ রিসিভ ভেরি লিটিল অফ ওভারঅল ইনকাম, মানে কারা রিসিভ করে খুবই অল্প পরিমাণ ইনকাম বা আয়, সেলস থেকে প্রশ্ন করেছে। আচ্ছা দেখি, তাহলে এটা কিন্তু খুব কাছাকাছি পাবো, 5 এবং 6 খুব কাছাকাছি পাবো, কারণ দেখেন অর 80% প্রাইস আই পে গোজ টু হোলসেলার অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ, নট দ্য প্রডিউসার্স। তাহলে অ্যান্সার কী হবে, প্রডিউসার্স, কারণ প্রডিউসাররা বেশি পাচ্ছে না, 20% পাচ্ছে মাত্র, কারণ 80%-এর নিচে কারা, হোলসেলার এবং ট্রান্সপোর্ট কোম্পানিজগুলো, বাট নট প্রডিউসার্স। তাহলে প্রডিউসার হলো আপনার অ্যান্সার, কারণ এখানে 20% লিটল বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রডিউসার্স রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। এরপর দ্য লাস্ট ওয়ান, এটা আপনারা একটু বের করবেন, প্রডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ। তাহলে অ্যারোফোনিক আরবান ফার্মিংয়ে এই 7 নাম্বারটা কী অ্যান্সার হবে। এর আগে দেখবেন যে 2টা তথ্য আছে, তার মানে একটু মাঝামাঝি অ্যান্সার পেতে পারেন পরের প্যারার। তাহলে এইটা কোথায় হবে অ্যান্সার, কী হবে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ, এটা কিন্তু সিলেকশন থেকে কেন সিলেক্ট করা হয় সেই অ্যান্সারটা আমাকে
এইখান থেকে দেন, এই প্যারাতেই আছে। ঠিক আছে, আমি বলে দিলাম এই প্যারাতেই আছে। তো সঠিক অ্যান্সারটা লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ইউটিউবে আমরা ইউটিউবটা ফলো করতে পারেন। ঠিক আছে, ইউটিউবে অনেক প্লে লিস্ট করা আছে, সেই বিষয়গুলো দেখতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন দ্য ক্লাস টুডে।